গগনের মাথাটা গরম হয়ে গেছে সকাল থেকে, আজকে মাথা গরম, কারণ স্কুল বন্ধ কিন্তু খেলাধুলা করতে পারছে না, চতুর্দিকে জল আর জল না গগন। তো ভেবেছিল পুরো ভ্যাকেশনটা আমাদের সঙ্গে মর্নিং ওয়াক করবে না গগন, কিন্তু কেন করতে পারছো না? আহারে, এত বৃষ্টি পড়ছে, মানে কোনো রকম ভাবে আমরা হাঁটতে যেতে পারছি না না। আচ্ছা, তো এখন গগন বিকেলবেলা খিদে পেয়েছে, তো আমি ঘরে ঢুকেছি, ব্রেড নিয়ে এসেছিলাম, গগন ব্রেড দিয়ে তরকারি দিয়ে খাচ্ছে, আর এদিকে টিভি দেখছে। তো কি করবো বেচারা গগন, এখন টিভি আর কি, অল্প সময় পড়তে যাবে না, আর ঘরে অল্প পড়তে হবে তো না বাবা, আর আর টিভি দেখবে, ভ্যাকেশনটা তো পার করতে হবে না, কোচিংও যেতে পারছে না, ফিল্ডে জল না বাবা। তো আমিও এসেছি, আর এসে এখন বাজে রাত্র 9টা, কিন্তু উপায় নেই, এত দূরে খিদা পেয়েছে, ভাত রান্না করব, আর ব্রেড লাগবে, তো ভাত রান্না করব, তারপরে খাবো। আর কিন্তু একটু চা বানিয়ে নিয়েছি, আর ব্রেড কিনে নিয়ে এসেছিলাম, ব্রেড নিয়ে এসেছি, ব্রেড দিয়ে আমি আর গগন চা খেয়েছি। এখন আস্তে আস্তে ভাত বানাবো। তো দুপুরে তরকারি আছে, মাছের ঝোল, ডাল আর কচুরলতি দিয়ে শুটকি বানিয়েছিলাম, তো ওগুলি আছে, হয়ে যাবে। তো একটু বসেছি, চা যখন খেয়েছি, আজকে তো আর এত জলদি ভাত খাওয়া যাবে না, একটু চা খেয়ে নিয়েছি, তো এখন আস্তে ধীরে ভাতটা বানাবো। আমি এখনো চেঞ্জই করিনি, দেখুন, তবে এত জোরে খিদা পেয়ে গেছে, আমি মানে চা বানিয়ে ব্রেড খেয়ে নিয়েছি। আর গগনে এত সাউন্ড দিয়ে টিভি দেখছে, এখন আর মানে বললেও সাউন্ড কমাবে না, দেখুন। দেখেছেন তো, এত সাউন্ড দিয়ে সে টিভি দেখছে। হ্যালো বন্ধুরা, নীলিমা.অনামিকার আজকের এই ছোট্ট ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সারাদিন ব্লগ শুরু করার সময় পাইনি, তো এখন বাজে রাত্র 9টা 10, এখন আমি ব্লগটি শুরু করেছি। ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা যা হবে আমাদের, মানে এখন যা যা আমরা করব, কাজ করব, খাবো দাবো, সব এগুলোকে ব্লগ বানাবো, আর কন্টিনিউ চলুন। কি আজকে ভাত খাবি না? আর কি খাবি? ব্রেডই খাবি? তো এখন তো এই যে তরকারিটা শেষ হয়ে গেছে, কি খাবি? মাছের ঝোল দিয়ে খেয়ে নে, খাবি? আলু আর ঝোল দিয়ে মাছ খাবি? আর ডাল দেবো অল্প, ডাল দিয়ে একটু পিপি করে খেয়ে নে, পেট ভরবে। হ্যাঁ, তো ব্রেডই খাবি আজকে, মানে আজকে রাত্রে ডিনার ব্রেড। ঠিক আছে, আমি নিয়ে আসছি। গগন মানে আজকে ব্রেড খেয়ে আর এখন আর ভাত খাবে না বলছে, তো 9টা 9:30 বাজতে চললো, আর এখন ওর ভাত যদি নাই খায়, বলছে যখন খাবে না তার মানে খাবেই না, খেয়ে সিদ্ধে ঘুমাবে। তো ব্রেডে আরো 2-3 পিস দিয়ে দিই, আর ব্রাউন ব্রেডটা খাওয়া খারাপ না, ভালোই, তো আমরা বেশিরভাগ ব্রাউন ব্রেডটাই আনি, তো ব্রাউন ব্রেডটা দিয়ে আর একটু মাছের ঝোল দিয়ে খাওয়া দিয়ে দিই। আর কি করবো, না হলে তো ভাতই খাবে না, যখন বলছে আর খাবেই না, শেষ, ও যেটা বলবে ওইটাই ফাইনাল। ওর মাছ দেবো না, মাছ তো ঝোল দেবে, আলু দেবে না, আলু দেবো না, মাছ আর ঝোল এটা দিয়ে দেবো না, এটা দেবো ঝোল টম। আর ওই প্লেটে জল দিয়ে দিয়েছিলি? কালকে আমি হাঁটতে যাবো। হ্যাঁ, কালকে আমি হাঁটতে যাবো। আরেকটা দিব, দিয়ে দি, আর ডাল দিব। হ্যাঁ, তুমি বলে গাছে শি করেছ? হ্যাঁ, মাম্মা মারবো না তোমাকে। আমার দিকে তাকাও, গাছে শি করে কেউ? গুড বয়রা গাছে শি করে? এই 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 করেনি? তুমি মিথ্যে কথা কেন বলেছো? ওর নামে অত করে না, সাধারণত আমি দেখিনি কোনোদিন করতে। টম সোনা মা, এ বাবা দেখ না, ওই বাবা সোনা, এই বাবা সোনা, দেখ না অপু মাম্মাকে, ওই দেখো খালি চুক্কা চুক্কি ওর চলছেই। দেখবি না, আমার দিকে তাকা, টাকা না করেছ, ভাতু খেয়ে নিবে, ভাতু সামনে জানা, রাত্রেবেলা গেটের সামনে জানা, যা, চলো চলো চলো, যোগ ধরবে এখন। এই টম টম, এই যে খালি হিচি, বাইরে আসলেই খালি হিচি, জলদি আসো। ভাত খাবি? আয়
চল ভাত খাবি আয়। দাদা খুলো না আইবা। আমার স্কুটির মধ্যে চাবিটা লাগানো, একটু খুলে দে তো। না না সত্যি এই এটা কি বৃষ্টি পড়ছে দেখা নাকি? দেখ তো চাবিটা এই লকেটটা এরকম জাম হয়ে আছে যেখানেই গেছি। টম লকটা ইচ্ছে লাইটটা দে। বাই, গুড নাইট। দেখছো আসলে কি কিছু দিতে লাগবো? মোবিল টোবিল কি? ও কি হলো? ওটা ভেঙে গেছে ভিতরটা। তুই খুল, আমি ভাতটা বসাই গে। হ্যাঁ রাত্র হইলেই খেলা শুরু হয়ে যায় টম। হ্যাঁ বলটা মুখে নিয়ে খেলা, দেখো কত খেলা হয়। এই যে কই কই দেখি কোন চিপা দিয়ে ঢুকে, দেখ ব্যথা পাবে কিন্তু সকালের মতো আবার। আমাকে দে টম, আমাকে দে টম, আমাকে দাও বলটা, আমাকে দাও। তুই কার্পেট টার্পেট সব উল্টা পাল্টা করছিস কেন? টম আমাকে দাও বলটা, আমাকে দাও বাবা, দাও আমাকে দাও, দাও। কার্পেট নোংরা হচ্ছে টম। টম দেখ দেখ ওর খেলার নেশা। তো আমার ভাত হয়ে গেছে আর অল্প ফুটবে ভাতটা, তারপরে গগন তো খেয়ে নিয়েছে আর মা এসেছে আজকে। তো মা এখন বলে দুধ খাবে, দুধ দিয়ে ওটস খাবে, ভাত খাবে না রাত্রেবেলা। তো আমাদের ঘরে এরকমই হয়, সবাই ভালো করে ভাত টাত খায় না ঠিকঠাক করে, তো এক বেলার ভাত আর এক বেলা রয়েই যায়। তো এখন এই ভাত আমি আর সোনু খাবো খালি। মামা কত কষ্ট হয়, কার্পেট নোংরা করো, এই নোংরা করো, এদিকে আছে। এ বাবা আমার, এ বাবা হাঁপিয়ে গেছে দুরু দুরু করতে করতে। হ্যাঁ জিব্বা টিব্বা সব তেরা বেকা হয়ে যাচ্ছে, জিব্বা তেরা বেকা হয়ে গেছে। তোমার জল কোথায়? জল, হ্যাঁ তোমার জল কোথায়? জিব্বা তেরা বেকা হয়ে গেছে সব, হাঁপাচ্ছে দেখো। আমার পাপা যদি সোনা পাপা, আমার সোনা পাপা যদি, ওলে বাবা এত দোলাদুলি করছে দাদা ভাই চঙ্গি গো। জিব্বা বেকা হয়ে গেছে তো, ঝুলে গেছে তো জিব্বা, জিব্বাতে ঝুলে গেছে তো সোনা। হ্যাঁ আচ্ছা মামার কাছে আসো, মামার হাতে কপা। আচ্ছা আচ্ছা এ এখন আল্লাদি শুরু হয়ে গেছে, এখন আর উঠবে না, এখন আর উঠবে না গো, এখন আর উঠবে না গো। মাম্মা বয়, মাম্মা বয়, মাম্মা বয়, খালি দুটু দুটু। বল খুঁজে, বল খুঁজে, বল খুঁজে। আজকে সোনু একদম ইয়েলো ইয়েলো আম আনছি, আমগুলি একটু ইয়ে কিন্তু আমগুলি খুব মিষ্টি হইবে জানো। হ্যাঁ এই আমগুলি খুব মিষ্টি হইব। ম্যাঙ্গো সেগুলো চিরা দিয়ে খেতে ভালো হবে। হ্যাঁ এই আমটা টেস্ট তো, টেস্ট ছিল। আচ্ছা আর লাগবে ভাত লাগবে না? না না গেটের সামনে। তারপরে স্কুট এই সবজি, চাল কুমড়, কচু, শসা, ঠাকুর ঘরে, ঠাকুরের রান্নাঘরে, নিরামিষ রান্নাঘরেই রাখলাম। যদি মা রান্না টান্না করে আবার ঠাকুরের জন্য কিছু, তো আমি এখান থেকে নিয়ে রান্না করতে পারি। এখানে সবজি আর আম।
মা বলছিল কালকে একাদশী, তো কিছু আনতে, তো আমি আসার সময় আম নিয়ে আসলাম, সকালে কলা আসলে রেখে দিব। তো এখন বেজে গেছে 11টা 25। সবাই তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, তা আমি এখন খেয়েছি। আর খাওয়ার পরে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন খালি গ্যাসটাও মোছা হয়ে গেছে। তো গ্যাসটা মোটামুটি আজকে এত নোংরা হয়নি, তাও রান্না টান্নার পরে খাওয়ার পরে একবার ভালো করে মুছে ঘুমালে ভালো লাগে। সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার দেখলে ভালো লাগে, তাই আবার একবার মুছে দিলাম। আর এখন ডাইনিং টেবিলটা মুছা বাকি আছে, ডাইনিং টেবিলটা মুছে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি ঘুমিয়ে যাব। আর এখন ঘুমাবো না, আরও 10-15 মিনিট পরে ঘুমাবো। খেয়ে তো আর সঙ্গে সঙ্গে ঘুমানোটা ভালো না, তো আরও কিছু ওই যে সোফা টোফা গগনা টমে খেলে তেরা বেঁকা করে দিয়েছে, এগুলোকে অল্প টান টুন করে ঠিক করে রাখবো। সকালে উঠে মানে একদম ঘরটা নোংরা দেখলে ভালো লাগে না, তো সকালে উঠে সমস্ত গুছানো গাছানো দেখলেই ভালো লাগে। তো গগনার টম এখন এগুলি কি যে তেরা বেঁকা করেছে, এই যে দেখুন সব এই যে কার্পেট টার্পেট সব তেরা টেরা করে রেখে দিয়েছে, এগুলোকে একটু ঠিকঠাক করে টানাটানি করে তারপর আমি ঘুমাবো। তো আজকে ব্লগটা আমি ছোটই বানিয়েছি, একদম মানে রাত্রেবেলায় আরম্ভ করেছি। তো এখন মানে রোজ দিতে দিতে অভ্যাস হয়ে গেছে তো ভিডিও, তাই একদিন না দিলে ভালো লাগে না, তাই আমি ভাবলাম না অল্প সময়ই বানিয়ে নিই, ছোট করেই বানিয়ে নিই। বন্ধুরা, যে এখন আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়েন। তো শুভরাত্রি বন্ধুরা, আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।